মানুষ কি যদি বলেন সিংহের বাচ্চা, আরে কি ভালো মানুষ, আর শুয়োরের বাচ্চা বললেই বিপদ। অথচ দুটোই পশু, অথচ দুটোই পশু। এটা যে আমাদের বর্তমান সমাজ, এই সমাজকে শুধরাতে গেলে ইসলামের প্রপার নলেজ লাগবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ফার্স্ট প্রায়োরিটি নিতে হবে। মক্কার বুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে সুন্দর দেখতে ছিলেন একজন সাহাবী, পরবর্তীকালে সাহাবী, যার নাম হচ্ছে মুসাইব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেননি? শুনেননি? মুসাইব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, কি স্টাইলিশ যুবক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইতিহাসে পাওয়া যায় তিনি নাকি একটা শার্ট, একটা পোশাক 3 দিনে বেশি পরেন না, এমন সেন্ট ব্যবহার করতেন তিনি। মক্কাবাসী নাকি ওই সেন্ট চোখে দেখেনি। 1 কোটিপতি মায়ের সন্তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, আল্লাহ রাসূল কি পড়ছেন? তো বলছে কিতাব আল্লাহর তরফ থেকে। বলছে, চাচা আমি ইসলাম গ্রহণ করার জন্য রেডি। ইয়াং ছেলে, তরতাজা যুবক, দেখতে সুন্দর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চেহারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যাও মদিনার বুকে দাওয়াতের কাজ করতে যাও। দাওয়াতের কাজ তিনি সফলভাবে করলেন। সফলভাবে দাওয়াতের কাজ করার পরে যখন তিনি যুদ্ধের ময়দানে পড়ে আছেন, যুদ্ধের ময়দানে যখন পতাকা হাতে ছিল তার, কাফের বেদিন বেঈমানরা তার 1 হাত কেটে ফেলেছে, গলাটা পর্যন্ত কেটে ফেলেছে। যখন সাহাবায়ে কেরামরা সবাইকে দেখতে পেলেন, মুসাইব বিন উমারকে পেলেন না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সব সাহাবীকে পেয়েছো? বলে জি হ্যাঁ। তবে একজনকে পাচ্ছি না, সে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো মুসাইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার মুসাইব কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার মুসাইব কোথায়? তখন তাকে পাওয়া গেল। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, আল্লাহ রাসূল তার গায়ে যে চাদরটা রয়েছে, ওই চাদরটা দিয়ে যদি পাটা ঢাকি মাথাটা বেরিয়ে যাচ্ছে, মাথাটা রাখলে পাটা বেরিয়ে যাচ্ছে। আল্লাহ রসুল তাকে দাফন করার সময় কি করে দাফন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন, হে আল্লাহ, হে আমার ইজ মোর মডার্ন দেন ইউ, বিকজ ইউ আর সামথিং ডগ অর নাথিং নাথিং। আমি বললাম, এই মহিলা শোনো, তোমার যে একটা কুত্তাও বেশি মডার্ন, কারণ ছোট পোশাক যদি মডার্নের মানদণ্ড হয়, তুমি তো কিছু পরে আছো, কুকুর কিছুই পরে নাই। বুঝেননি কথা? মানে ধরেন আপনি অনার্স করেছেন এতদূর, পিএইচডি করেছেন এতদূর, ডবল পিএইচডি, আর বললাম না। তাহলে যত ছোট পোশাক তত যদি মডার্ন হয়, তো কুকুর পোশাকই পরনি, তো কুকুর বেশি মডার্ন না? আপনার দেশের মহিলা আজকে এই ধরনের পোশাক পরে কি পরে না? ঢাকার অলিতে গলিতে বিভিন্ন জায়গায় তারা মনে করে আমরা স্বাধীন, আসলে তারা স্বাধীন না। আসলে তারা স্বাধীন না। কেন? পৃথিবীর মধ্যে কোরআন এমন সম্মান দিয়েছে নারীকে, আর পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ নাই। অথচ এই মহিলারা মনে করে যে ওদের সাথে আমরা ফ্রি মিশবো, লাইক আমেরিকান পিপল। তাহলে আমরা মনে করব কি, বাপরে বাপ, আমাদের জন্য স্বাধীনতা রয়েছে। এটাকে স্বাধীনতা বলা হয় না, এটাকে লুচ্চামি বলা হয়, বাংলায় ছ্যাচরামি বলা হয়। লিভ টুগেদার, একে অপরের সাথে সতীত্ব নষ্ট করে দেয়। তার জন্য তো এই বাংলাদেশের বিভিন্ন পার্কের অলিতে গলিতে বিভিন্ন সন্তান পাওয়া যায়, পাওয়া যায় না? বিভিন্ন সন্তান পাওয়া যায় না? এর জন্য আপনি আমি দায়ী। আমাদের সন্তানদেরকে আমরা প্রপার গাইড করতে পারিনি। আমাদের সন্তানদেরকে প্রপার গাইড করতে হবে, প্রপার গাইড করতে হবে। একবার চিন্তা করে দেখুন, একবার চিন্তা করে দেখুন, আমাদের সভ্যতা সংস্কৃতি যেন পুরো আমেরিকান কালচারের দিকে চলে যাচ্ছে। আমেরিকান লোকদের 1টা করে বউ, 7টা করে গার্লফ্রেন্ড, এটা তাদের একটা ট্র্যাডিশন, এটা তাদের ফ্যাশন। জি না, এরকম করলে উদ্ধার হওয়া যাবে না। কারণ প্রত্যেককে কবরের মজা চাকতে হবে। জি, যেসব মহিলারা আজকের দিনে এটা পালন করে বেড়াচ্ছে, আমাকে লিখে দিক যে আমি মরবো না। পারবে কেউ? যদি কবরে যেতে হয়, কবরে 3খানা প্রশ্ন করা হবে। ফিলোসফি জানো, জুলজি জানো, সায়েন্স জানো, ম্যাথ জানো, ইংলিশ জানো, কোনো কিচ্ছু কাজে আসবে না। 3খানা প্রশ্ন করা হবে, যে 3খানা প্রশ্ন হচ্ছে ভাইরাল ইন্টারনেট আবিষ্কার হওয়ার আগে। ওকে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, তোমার রব কে? সেদিন আপনার ছেলে আপনার মেয়ে কি বলবে জানেন? হা হা লা আদরি, হাই হাই আফসোস, আমি যে উত্তর দিতে পারছি না। ফাইয়া কোলা নেলাম, ফেরেশতাদ্বয় আবার প্রশ্ন করবে, ওয়ামা দিনুকা, তোমার ধর্ম কি? তখন কি বলবে? প্যাগানিজম। তখনও কি বলবে? আওয়ামী লীগ।
তখন কি বলবে? বিএমপি কি বলবে? ওর বলার রাস্তা থাকবে না। সেই দিন ও চিৎকার করে বলবে, হা হা লাদরি, আই হ্যাভ নো ক্যাপাসিটি টু গিভ ইউর অ্যান্সার। আমাদের ক্ষমতা নাই আজকে আপনাকে এই উত্তর দিব কি করে। ভাবছে দুনিয়াতে এটাই শেষ, ভাবছে দুনিয়ার জীবনটা শেষ। এটা 60 থেকে 70 বছরের জীবন, এর পরের জীবনটা হচ্ছে একটা ভাস্ট লাইফ, নেভার এন্ডিং লাইফ। বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাত আর জাহান্নামের মাঝে একটা প্রাচীর থাকবে। একটা ফেরেশতা একটা মেষ আকৃতিতে একটা কালো সাদা মিশ্রিত একটা ধূসর বর্ণের একটা মেষ বা গাধার মতো একটা পশুকে নিয়ে আসবে। ওই প্রাচীরের উপরে রাখা হবে। প্রাচীরের উপরে রেখে জাহান্নামীদেরকে বলা হবে, ও জাহান্নামীরা শোনো, তোমরা কি এই পশুটাকে চিনতে পারছো? জাহান্নামীরা বলবে, জি, এটাকে আমরা সবাই দেখে গেছি, এর নাম হচ্ছে মৃত্যু। তখন ফেরেশতা ঘোষণা করবে, শুনে রাখো, আজকে মৃত্যুকে জবাই করব। জনাব, মৃত্যুরও মৃত্যু হবে, মৃত্যুকে জবাই করব। তখন জাহান্নামীদের দুঃখ উত্তরোত্তর বৃদ্ধি পাবে। জান্নাতীদেরকে বলা হবে, ও জান্নাতীরা শোনো, জি বলেন, এই যে দেখছো এটা কি? তো এটা হচ্ছে মৃত্যু, আমরা সবাই দেখে গেছি। তখন বলা হবে, জি, একে এখন জবাই করা হবে, মৃত্যুকে জবাই করা হবে। এই কথা বলার পরে জান্নাতীদের আনন্দ উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে যাবে। সেদিন আপনি কি করবেন? সেদিন কি করবেন? ওহ, আজকে এনজয় নাইট, একটু এনজয় করে নি। আপনার ক্ষমতা হবে না। আপনি যদি আজকে রোডের উপরে পড়ে মারা যান, কালকে সকালবেলায় পত্রিকায় দেখবেন যে মারা গিয়েছে, হাতখানা পিঠের তলে পড়ে গেলে কিয়ামত পর্যন্ত আপনার কেন আপনার 14 গোষ্ঠীর ক্ষমতা নেই, হাতটাকে টেনে বের করে। এই তো আমাদের ক্ষমতা, এই তো আমাদের ক্ষমতা। একটা মাছি যদি মুখের উপরে পেশাব পায়খানা করে দেয়, একটা মাছিকে তাড়ানোর ক্ষমতা আমাদের নাই, থাকবে না, আমাদের থাকবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই শ্রেণীর মানুষকে আমি দেখিনি, দুই শ্রেণীর মানুষকে আমি দেখিনি, যারা তো জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। সাহাবায়ে কেরামরা বলেন, কি বলছেন আল্লাহ রাসূল? জি, জান্নাতে তো যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। সাহাবায়ে কেরামরা বলছেন, কত দূর থেকে জান্নাতের গন্ধ পাওয়া যায়? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাত থেকে 500 বছরের দূরের রাস্তা। অত দূর থেকে জান্নাতের গন্ধ তারা পাবে না। তারা কারা? এক শ্রেণীর মানুষ, যাদের হাতে থাকবে গরুর লেজের মতো বাঁকানো লাঠি, তারা মানুষকে মারবে। 2, নেসাউন, মহিলারা কাসিয়াতুন পরে থাকবে, আর এতুন উলঙ্গ পোশাক, মাইলাতুন ওয়াল মামিলাত, রাস্তা দিয়ে হাঁটার সময় এমন অঙ্গভঙ্গি করবে যেন পুরুষ তার দিকে আকৃষ্ট হয় আর পুরুষের দিকে সেও আকৃষ্ট হতে পারে। এমন করে যে মেয়েটা আপনার বাড়িতে ছিল, ওই মেয়েটা বাড়ির থেকে বেরোনোর সময় আজকে যখন জালসা শুনতে গেছে, ও মুখে মেকআপ করেছে, কেন? ওর কি বাসরাত নাকি আজকে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দোলনায় বসে দোল খেলছিলাম, এমত অবস্থায় আমাকে ডাকা হলো, বলো আয়েশা, চলো তোমাকে গোসল করিয়ে দিব, তোমার আজকে বাসর রাত। তার মানে বাসর রাতে মহিলারা সাজবে, আপনার বউ আপনার মেয়ে সেজে গেছে, আজকে ওর বাসর রাত নাকি? ও কি দেখাতে চাইছে? ও কি দেখাতে চাইছে? এটা তো আহলুল হাদিসের গ্রাম, তাই না? জি, লোকজন মনে ভাষা বুঝছেন এখন। জি, আচ্ছা বলেন তো, এলাকায় বোরখার পার্সেন্টেজ কত? মানে 100তে কজন নারী বোরখা পরে? পরে না, কত পার্সেন্ট পরে? মোটামুটি ধরেন 100তে 90 জন পরে, 100তে 50% পরে। আর যে 50 জন, 50%, এরা কি চণ্ডীদাসের মেয়ে নাকি? জি, এরা কি চণ্ডীদাসের মেয়ে? আরে যদি চণ্ডীদাসের মেয়ে হয়, ও যে তাও বিপদে, কারণ শাহিনুর রহমান এখানে কেমন রাম আর সীতা বসে গল্প করছে। কে? রাম আর সীতা বসে গল্প করছে। তো তাদের বাড়িতে পরশুরাম, তাদের বুজুর্গানের দিন আসছে, তাদের ধর্মীয় নেতা। তো রাম সীতাকে বলছে, সীতা, জি বলেন। বলছি যে আমাদের ধর্মীয় নেতা আসছে, তুমি নিজেকে পর্দার আড়াল করো। জি, রামের স্ত্রী সীতার পর্দা লাগে, আর আমাদের আমিনার নাকি পর্দা লাগে না। আরে জি, পর্দা ফরজ,
এটা যদি ইচ্ছে করে কেউ পালন না করে, সেই মহিলা মুসলমান থাকতে পারে না। তো মুসলমান যদি না থাকতে পারে, স্ত্রীর সাথে যে অটো তালাক হয়ে গিয়েছে জনাব, গা ধুয়ে আবার বলাতে হবে আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জি, এটা বলতে হবে, এটা বলতে হবে। কেন? কারণ ও এখনো মুসলমান না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব কঠিন হাদিস, আপনি জানেন, আবারও রিপিট করছি আপনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো হে আদম সন্তান, শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে এমন সিস্টেম রেখেছেন, আল্লাহর কোনো বান্দা সামনে এক পা এগোতে পারবে না যতক্ষণ না পর্যন্ত 5খানা প্রশ্নের উত্তর দিচ্ছে। যতক্ষণ না পর্যন্ত 5খানা প্রশ্নের উত্তর দিচ্ছে। এক, পুরো জীবন কি করেছে বুঝাও। জি, পুরো জীবন বুঝাতে হবে। বলেন তো, আজকে কি বার? শুক্রবার। গত শুক্রবারে কি খেয়েছেন ভুলে গিয়েছেন। আল্লাহ বলছেন যে তুই এখন আমাকে বোঝা গোটা সারা জীবন কি করেছি। তো কি করবো, সোনালী ব্যাংকে চাকরি করেছি। কি করেছি? ওই এফডিসিতে শুটিং করেছি। আর কি করেছো? তো ব্র্যাক অফিসে চাকরি করতাম, 3 রাত হারাম খেতাম। আল্লাহ, ওই যে একদম পিছে সব দেখতে পাবে, ফুল এইচডি ক্যামেরা লাগানো হচ্ছে সবার জন্য, ফুল এইচডি ক্যামেরা লাগানো হচ্ছে, সব দেখতে পাবে। বলবে গোটা সময়টাকে বোঝাও। 2, তোমার যে তরুণ বয়স ছিল, ইয়াং বয়স ছিল, ডেঞ্জারাস জোন ছিল, ওই জোনটা বোঝাও। তখন আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ আমি 31st নাইট পালন করেছি, আমি। জি, এছাড়া তো আপনার ঝুলিতে কিছু নাই। আপনি যে দেখতে পাবেন 31st নাইট আপনি পালন করছেন, ওখানে যে আপনি আপনার মুখটা নিচু হয়ে যাবে, আপনার যে কিছু বলার থাকবে না, আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ একবার রিটার্ন করো না, একবার রিটার্ন করো না, একবার দুনিয়াতে রিটার্ন করো। রিটার্ন করলে আমি আমার সব নীতিকে ত্যাগ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেব। আফসোস করবে, আফসোস করবে, বাট হি উইল নট রিটার্ন টু দ্য আর্থ। সে পৃথিবীতে কখনো আসতে পারবে না, সে পৃথিবীতে কখনো আসতে পারবে না। তাহলে এই যে বিজাতীয় অনুকরণ অনুসরণে আমরা ব্যস্ত, তাহলে আল্লাহর কাছে গিয়ে আমরা আমাদের বয়সটাকে, আমরা আমাদের যৌবন কালটাকে কি করে বুঝাবো?